গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে দিল্লিকে এবং দিল্লি এই চিঠি প্রাপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছে। গণ আন্দোলন দমানোর জন্য আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষ হত্যার নির্দেশদাতার অভিযোগে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশ থেকে কয়েকশো মামলা রয়েছে। তিনি দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকবার এই বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেছেন। এমনই তো অবস্থায় দিল্লি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে কিনা এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য বা বিবৃতি প্রদান করেনি, যদিও দিল্লি চিঠি প্রাপ্তির বিষয়টা স্বীকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরপরই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট জব্দ করে নেয়। তারপরও মোদী সরকার বিশেষ ভিসার মাধ্যমে শেখ হাসিনাকে ভারতে থাকার পথ খুলে দিয়েছেন। এমনও তো অবস্থায় শেখ হাসিনা কি করতে পারে এ বিষয়ে কিছু পরামর্শ প্রদান করেছে বাংলাদেশের দায়িত্বরত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের ভেতরে বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, যে চুক্তিটি অতি সতর্কতাভাবে করা হয়েছে। এ চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে প্রত্যাবর্তন প্রত্যাখ্যান করেন এবং রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ডকে ফোকাস করে। কাজেই এখন চুক্তিটির সব সতর্কতা ব্যবহার করা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাবর্তন চিঠির বিপরীতে শেখ হাসিনা ভারতীয় আদালতের দ্বারস্থ হতে পারে। এ বিষয়ে তিনি ভারতের আদালতে লিখিত অভিযোগ করতে পারেন যে ভারত সরকার যদি বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত পাঠায়, তবে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সাথে অনৈতিক ও অন্যায়মূলক আচরণ করতে পারে। এছাড়াও ভারত বাংলাদেশ সরকারকে জানাতে পারে শেখ হাসিনাকে দেশে পাঠানো হলে তার সাথে ন্যায় বিচার হবে কিনা এ বিষয়ে প্রশ্ন রাখতে পারে। তিনি আরও বলেন, ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ভারত সরকার বারবার ইউরোপীয় দেশগুলোর কাছে তাদের ফেরত চাইলে ইউরোপিয়ান সরকাররা বলেছে ভারতের ন্যায় বিচার ও তাদের কারাগার নিয়ে তাদের সংশয় রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও দিল্লি এই পদক্ষেপ অনুসরণ করতে পারে। মোট কথায় মহেশ সাচদেবের কথায় বোঝা যায় দিল্লি এত সহজেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। কারণ শেখ হাসিনা হলো ভারতের এমন একটি তুরুপের তাস, যাকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসাতে পারলে ইন্ডিয়া তাদের ইচ্ছামতো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। আপনি কি মনে করেন, শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ইন্ডিয়া, নাকি তাদের দেশেই কোনো একটা রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে রেখে দিবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।